রেসিপি তো অনেকেই অনেক রকম ভাবে আমরা তৈরি করে খেয়ে থাকি, কিন্তু আজকে যে স্পেশাল পরোটাটা তৈরি করে দেখাবো আশা করছি আগে কখনোই তোমাদের ট্রাই করা হয়নি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। নমস্কার, আমি কাকুলি। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সিক্রেট কুকিং ডায়েরি। সিক্রেট কুকিং ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যে স্পেশাল পরোটাটা তৈরি করব তার জন্য কি কি লাগছে একটু দেখে নিই। আচ্ছা, সবার আগে বলে দিই যেটা ছাড়া কিন্তু পরোটা একেবারেই অসম্ভব। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, 2টো কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ যেটা আমি কেটে নেব। এখানে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা, এটাও কেটে নিতে হবে। আর এখানে আছে লবণ, এখানে একটু জোয়ান নিয়েছি আর একটু কালো জিরে, আর নিয়েছি 2টো ডিম। এখানে পেঁয়াজটা কেটে নেব। আচ্ছা, বলে রাখি পেঁয়াজ কাটলে আমাদের প্রত্যেকেরই কিন্তু চোখ থেকে জল বেরিয়ে যায় এর ঝাঁজে। তাই জন্য কিন্তু পেঁয়াজ কেটে 10 মিনিট ফ্রিজে রেখে দেবে বা একটু জলে ভিজিয়ে রাখবে। তারপরে যদি কাটা হয় তাহলে কিন্তু ঝাঁজটা আর চোখে আসে না। ডিমের অমলেট করার জন্য যেভাবে আমরা পেঁয়াজ কেটে নিই ঠিক সেইভাবেই কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে একদম মিহি করে কেটে নিয়েছি। এবার লঙ্কা কেটে নেব। পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে, এবার কেটে নিচ্ছি ধনিয়া পাতা। একদম মিহি করে কাটতে হবে। একদম মিহি করে কেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার কিন্তু মেইন কাজ করতে হবে। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নেব এই 1 বাটি ময়দা। এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আছে লবণ, কালো জিরে আর জোয়ান, একসাথেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সাদা তেল, একটু বেশি করে দেব ময়ামের জন্য। আর দিয়ে দিচ্ছি এই কেটে রাখা ধনিয়া পাতা। এবার কিন্তু ধনিয়া পাতা, জোয়ান, কালো জিরের সাথে ময়দা খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু ময়ামটা দেওয়া হয়ে গেছে, দেখো। এবার কিন্তু জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এখানে কিন্তু তোমরা ময়দার বদলে আটা দিয়েও করতে পারো, কিন্তু ময়দার টেস্ট আর আটার টেস্ট একটু অন্যরকম হবে, তাতে কোনো সমস্যা নেই। আর যেহেতু জোয়ান এখানে দেওয়া আছে তাই কিন্তু শরীরের কোনো প্রবলেমও হবে না, কারণ জোয়ান কিন্তু হজম করতে সাহায্য করে। এবার দিয়ে দিচ্ছি জল, একবারে দেওয়া যাবে না। ময়দা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখো। আর কতটা কালারফুল লাগছে দেখতে, এতটাই সফট হয়েছে আশা করি দেখে বুঝতে পারছো। এবার একটু রেখে দেবো। এই সময় একটা ডিমের ব্যাটার তৈরি করে নেব। ডিমের ব্যাটারের জন্য একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কাঁচা লঙ্কা কুচি, আর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছি সেটাই। খুব বেশি ঝামেলার নয়, যেমন আমরা ডিমের অমলেট করি ঠিক সেইভাবেই কিন্তু এই ডিমের ব্যাটারটা তৈরি করব। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব ডিমের সাথে এই লঙ্কা আর পেঁয়াজ। এর মধ্যে তোমরা কিছু ভেজিটেবলসও অ্যাড করতে পারো, কিন্তু আজকে আমি দিচ্ছি না। ডিমের ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, দেখো। ঠিক এরকমই তৈরি করতে হবে। পেঁয়াজটা একটু বেশি দেবে, তাতে কোনো সমস্যা নেই। এবার কিন্তু এই ময়দার ডো থেকে লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় করে লেচিটা কাটবো। সব লেচি যদি এক মাপের কাটতে চাও তাহলে কিন্তু এই প্রসেসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এইভাবে ধরে মুঠোই করে চাপ দিলেই কিন্তু একটা লেচি বেরিয়ে আসবে, দেখো। আবার একদিকে ঘুরিয়ে এইভাবে ধরে মুঠোই করে চাপ দিলেই কিন্তু আবার একটা লেচি বেরিয়ে আসবে। আর এতে কিন্তু মাপটা একই রকমের হয়। এবার একটা লেচি নিয়ে একটু ময়দা দিয়ে বেলে নেব। দিয়ে দিচ্ছি ময়দা। এটা কিন্তু তেল দিয়ে বেলবে না, ময়দা দিয়ে বেলতে হবে। একটা পরোটা কিন্তু বেলে নিয়েছি, এর বেশি আর পাতলা করব না।
এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে। যদি তোমরা ঝালটা বেশি পছন্দ করো তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিও। এবার কিন্তু খুব হালকা হাতে এটাকে ভাঁজ করতে হবে। ঠিক এইভাবে একটা ফোল্ড করে দিলাম, এপাশ থেকেও একটা ফোল্ড করলাম, আর এপাশ থেকেও কিন্তু এইভাবে ফোল্ড করে দেব। চারদিক থেকে ফোল্ড করে একদম মিডিলে এনে মিশিয়ে দিতে হবে। ফোল্ড করে নিয়ে কিন্তু এর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব, দিয়ে একটু চেপে চেপে কিন্তু বড় করে নেব। এটা তো ভাজলে অবশ্যই ফুলে যাবে। ঠিক এভাবেই কিন্তু রেখে দেব। বাকিগুলো কিন্তু সেম একইভাবে বেলে তৈরি করে নেব। সব পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে বেলে একদম পুর ভরে নিয়েছি দেখো। আচ্ছা, এগুলো একটু ছোট ছোটই করতে হবে, কারণ যেহেতু ভেতরে ডিমের ব্যাটার দেওয়া আছে। আর যদি একটু ব্যাটার বাইরে বেরিয়েও যায় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ থাকবে কিন্তু পরোটার ওপরেই। ধনিয়া পাতাটা যদি তোমরা ডিমের ব্যাটারের মধ্যে গুলে দাও তাহলেও কিন্তু হবে, কিন্তু যদি ময়দার সাথে এইভাবে মেখে দাও তাহলে দেখতে কিন্তু একটু কালারফুল লাগবে। কারণ যে কোনো খাবার খাওয়ার আগে কিন্তু দেখতে সুন্দর হতে হয়। এবার কিন্তু ভালো করে ফ্রাই করে নেব। পরোটাগুলো কিন্তু ডিপ ফ্রাই করব না, একটু শ্যালো ফ্রাই করব বলে তেলটার পরিমাণটা কিন্তু অল্প দিয়েছি। তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার এক এক করে পরোটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। পরোটাটা দিলেই বুঝতে পারবে যে কেমন ফুলে উঠছে। পরোটাগুলো কিন্তু এক পাশে একটু হালকা হয়ে গেছে, হয়ে গেলেই কিন্তু উল্টে দেব। দেখো একটা কালারও ধরেছে। পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সব পাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি দেখো। একদম কোনো পাশে কিন্তু আর কাঁচা নেই। আর কতটা ফুলেছে আশা করি দেখে বুঝতে পারছো। ভেতরের ডিমটাও কিন্তু একদম খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এবার নামিয়ে নেব, এর বেশি আর ফ্রাই করব না। এবার পরোটাগুলো তুলে নিচ্ছি। সব পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি দেখো। প্রতিটা পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এবার এর উপর থেকে একটু গার্নিশিং এর জন্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, বলে রাখি যদি ঝালটা কেউ পছন্দ না করো তাহলে দিও না, আমি এখানে একটু দিচ্ছি। বাচ্চাদের টিফিন হোক কিংবা অফিসের লাঞ্চ বক্সে কিন্তু এই ধরনের পরোটা অবশ্যই রাখতে পারো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার আর সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকমই মজাদার ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। দেখা হচ্ছে এরকমই মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।